চরিত্রবান যদি হন, ব্যভিচারের কাছে ছোট জেনা বড় জেনা সব জেনা থেকে যদি বাঁচতে পারে, তিরমিজির হাদিসে কি সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন শ্রেণীর মানুষ আছে আল্লাহ পাকের জন্য তাদের সাহায্য করা আবশ্যক। আল্লাহ নিজের ওপর তাদের হক সাব্যস্ত করেছেন যে তিনি তাদের সাহায্য করবেন। আল্লাহ নিজে থেকে নিজের উপর হক নিয়ে নিয়েছেন যে আমি ওদেরকে কি করব, সাহায্য করব। আল্লাহর খাস মদদ রয়েছে তিন প্রকারের মানুষের জন্য। তারা কারা? আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সত্যিকার জিহাদ করবে। জিহাদে যেসব শর্ত রয়েছে সেসব শর্ত যখন পুরা হবে, আল্লাহর রাস্তায় বের হওয়ার সুযোগ হয়েছে, তখন জিহাদের জন্য প্রস্তুত থাকবে। ওয়াল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদা, আর ওই দাস বা দাসী যে মালিকের সাথে মনিবের সাথে লেখাপড়া করে নিয়েছে যে এত টাকার বিনিময়ে আপনি আমাকে মুক্ত করে দিবেন, তারপরে এদিক সেদিক টাকা পয়সার জন্য চেষ্টায় লেগে আছে যে কোন রকম করে যাতে করে দাস মুক্ত হয়ে স্বাধীনভাবে আল্লাহ পাকের ইবাদতবন্দি করতে পারি। কারণ দাসত্বের জীবন থাকলে ব্যক্তি মালিকানা নেই, ব্যক্তি মালিকানা না থাকলে জীবনে যাকাতও দিতে পারবেন, ব্যক্তি মালিকানা না থাকলে জীবনে হজও করতে পারবে, ব্যক্তি মালিকানা না থাকলে জীবনে দান খেরাত করতে পারবে না, ব্যক্তি মালিকানা না থাকলে মসজিদও বানাইতে পারবে, ব্যক্তি মালিকানা না থাকলে দাওয়াত ইসলামের দাওয়াতে কোনো অর্থ ব্যয় করতে পারবে না। কিছুই নেই আমার কাছে। কমিউনিজম এই শিক্ষা দিয়েছে। তাহলে কমিউনিজম মানে ইসলামের পুরোপুরি বিরোধী। কমিউনিজমে যাকাত কখনো ফরজ হবে না, কারণ সরকার স্টেট সবকিছুর মালিক, সরকার সবকিছুর মালিক। আপনাকে রেশনে খেতে দেওয়া হবে, খান। কলকারখানায় কাজ করে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে গে আর খান ওইভাবে। জি, হজও নেই, উমরাও নেই, মসজিদও নেই, মাদ্রাসা নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই। আর এই করেছিল রাশিয়া, চাই নাই কমিউনিস্টরা। 3 নম্বর, যার সাহায্য করা আল্লাহ নিজের ফরজ করে নিয়েছেন, ওয়ান্না কেহু আল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহিত ব্যক্তি অথবা ওই ব্যক্তি যে বিবাহ করতে যাচ্ছে, বিবাহ করতে বেরিয়েছেন কিন্তু টাকা পয়সা প্রয়োজন, এটা ঘরের প্রয়োজন, হ্যাঁ, তার মোহর আনার প্রয়োজন, নগদ দিবেন, সুন্নতি তরিকা রাসূলের তরিকা বিবাহ শাদী করবেন, হ্যাঁ, তারপরে আপনার উপর কাঁধে এখন বোঝা চাপবে, প্রস্তুত হচ্ছেন এর জন্য যে এখন 1 পেট ছিল 2 পেট হবে, তারপরে আরো ছেলে মেয়ে হবে, তখন তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে, দায়িত্ব বাড়ছে না। যদি বিবাহ করতে ইচ্ছুক ব্যক্তি ইউরিদুল আফাফা, এই বিবাহের মাধ্যমে চরিত্রবান হতে চায়, জেনার গুনাহ থেকে বাঁচতে চাই, সমকামিতার গুনাহ থেকে বাঁচতে চাই, আর হস্তমৈথুনের গুনাহ থেকে বাঁচতে চাই, চারিত্রিক পদস্খলন থেকে নিজেকে রক্ষা করতে চাই, আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচবো, সেই জন্য যুবক হওয়ার সাথে সাথে বিবাহ করতে চাইছি, এমন না যে 40 বছর বয়সে গিয়ে বিয়ে করবেন, 40 বছরে বিয়ে করবেন। তা আসল যে সময় পাপের আশঙ্কা বেশি ছিল সেই সময় তো কত যে পাপ করে ফেলেছেন, এখন আর কি, এখন তো নিজের স্ত্রীর হক আদায় করার মতো যোগ্যতার হয়তো নেই। কয় বছর আর স্ত্রীর হক আদায় করবেন? বয়স 40 হয়ে যাওয়ার পরে। সুতরাং এত বিলম্বে বিয়ে করা এটা শরীয়ত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা জানেন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, আব্দুল্লাহ আর তার পিতা আমর, বাপ বেটাই বয়সের পার্থক্য কত ছিল জানেন? মাত্র 11 বছরে। 10 বছর বিয়ে হয়েছে, 11 বছর ছেলে হয়ে গেছে। জি হ্যাঁ, আর এটা একটা শুধু ঘটনা, যেটাই ছিন্ন একটা ঘটনা না। সাহাবায়ে কেরামদের জামানায় সাবালক হলে বিয়ে শাদী, সাবালক 15 বছর, সাবালক 15 বছর, 18 বছর, 20 বছর হয়েছে, বিয়ে শাদী শেষ। জি, যাতে করে গুনাহ থেকে বাঁচানো যায়। আজকাল মেয়েদের বয়স হয়ে যাচ্ছে 25 আর 30, তাহলে আসল গুনহার জামানায় কি করবে? পাপ ছাড়া উপায় নেই। মন চাইছে পাপ করতে, মনের খোরাক চাই, শয়তান প্ররোচিত করছে যুবতীদেরকে, যুবকদেরকে, আর দুই দিক থেকে পাপ হচ্ছে। সুতরাং মেয়েদের বিবাহ বিলম্ব করা অথবা যুবকদের ছেলেদের বিবাহ বিলম্ব করা, এগুলো হচ্ছে জেনার মুখ্য কারণ। যারা বিবাহের মাধ্যমে চরিত্রবান হতে চায় তাদের আল্লাহ সাহায্য করবেন, এটা নিজের ফরজ করে নিয়েছেন।